নমস্কার, আমি এসবি চলে এসেছি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটি সুস্বাদু হেলদি স্যুপ, যে স্যুপটা কিনা বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। সো চলেন রেসিপিটার দিকে আগাই আস্তে আস্তে। আমরা এখন দেখতেছেন কাটাকাটি করে নিচ্ছি। সো এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে সব কিছুই। এখানে এই যে মিষ্টি কুমড়ার সাথে আছে রসুন, পেঁয়াজ, তারপর আছে গিয়ে গাজর আর মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশিই হবে। সো এগুলো আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করে কেটে নিয়ে একটু বেশি সময় বয়েল করে নিতে পারেন। সো আজকে আমাদের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্যানের মধ্যে ফার্স্টে আমি একটু তেল দিয়ে নিলাম, সাদা সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এখন দিলাম রসুনটা হালকা একটু ছতে করে নেব, হালকা ভেজে নেব, বেশি না, যেটা কিনা হালকা একদমই হবে, করা হবে না। সো তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, সামান্য অল্প, বেশি না। এই দুটাকে আমি এখন হালকা করে ভাজবো। এখন এইখানে অ্যাড করলাম হচ্ছে গাজরটা দিয়ে আমি পুরোপুরি এটা একটু ভাজা করব, যাতে গাজর থেকে একটু পানি ছেড়ে দেয়। এসবি শেফ 515 পেজটি যারা এখনও ফলো করেননি তাড়াতাড়ি ফলো করে দেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিয়ে এখানে মিক্স করব এবং কি আস্তে আস্তে জাল দিতে হবে, অবশ্যই লো ফ্লেমেই খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। এদিকে সবাই মনোযোগ দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ক্রাশ পরিমাণ মতন, যে যতটুকু স্যুপ বানাবেন ঠিক ততটুকু পরিমাণ করে নেবেন। আমি এখানে 1 চা চামচের থেকেও কম হবে এতটুকু দিয়েছি। এখন নিয়েছি একটা জয়ফল, এটা বাজার থেকে অবশ্যই তো কিনতে পাওয়া যায়, সবাই কম বেশি চিনেন। একটা জয়ফল নিয়েছি, এটাকে আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। আপনারা চাইলে এটা গুঁড়া করেও দিতে পারেন। এখন দিচ্ছি এটা বয়েল করার জন্য ফ্রেশ পানিটা সবজির পরিমাণ করে সমান সমান করে দেওয়ার চেষ্টা করবেন, এবং কি বেশি দিলেও কোনো সমস্যা নেই। দেখতে থাকুন ভিডিও। সবজি বয়েল হয়ে গেছে, আমি এখন এটা চুলা বন্ধ করে এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, কারণ এটাকে ব্লেন্ডার করতে হবে। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকার কারণে আমি মগ ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডার থাকলে তা ওটাতেও করতে পারেন। সো দেখতে থাকুন, ব্লেন্ড করছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, একদম ফিনিশিং হয়ে গেছে। দেখেন সসের মতন ক্লিন, কোনো দানা থাকবে না এটাতে। এখন আমি এটা পাত্রে নিয়ে নিলাম। এই পেস্টের মধ্যে এখন আমি দেব সাদা পানি, পরিমাণ করে দেব। স্যুপটা যেন পাতলা বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিমাণ করে দেব যেন স্যুপটা ঘন থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে কুকিং ক্রিম, পেস্ট্রি ক্রিম যেটাকে বলা হয়। সো আপনারা এটা না থাকলে ডানো ক্রিমও ইউজ করতে পারেন। স্যুপটাকে আমি এখন লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে জাল করে নেব।
এবং কি খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়, একটু পরপর এটা অবশ্যই লাড়া দিতে হবে। এখন আমি এটাতে দিয়ে দিব হচ্ছে গিয়ে চিনি, সামান্য পরিমাণ চিনি, যেটা কিনা বেশি দেওয়া যাবে না, মিষ্টি হয়ে যাবে যেহেতু মিষ্টি কুমড়া মিষ্টি। তারপর আমি দিয়ে দেবো এটাতে হচ্ছে লবণটাও পরিমাণ করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ একটা কালার, যেটা কিনা দেখতেই একটা সুস্বাদু মনে হচ্ছে। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটা আমি খুব চেষ্টা করেছি আপনাদেরকে পুরোপুরি বোঝানোর জন্য। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, এবং কি পরবর্তী কোন রেসিপি নিয়ে আসবো ওটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।